আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হজরত মুহাম্মদ কেমন করিয়া খোতা হইতে আসিলেন, ইতিহাসের দিক দিয়ে এইবার তাহা আলোচনা করিব। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজরত ইব্রাহিমই হইতেছেন হজরত মুহাম্মদের আবির্ভাবের প্রত্যক্ষ কারণ। তাহারই বংশে হজরত মুহাম্মদের জন্ম এবং তিনিই তাহার পূর্বপুরুষ। কাজেই হজরত মুহাম্মদের আবির্ভাবের আদি বৃত্তান্ত জানিতে হইলে হজরত ইব্রাহিমের সম্পর্কে আমাদিগকে কিছু জানতে হইবে। এখন হইতে আনুমানিক 4000 বছর পূর্বে বর্তমানে মেসোপটেমিয়ার অন্তর্গত বাবেল শহরে হজরত ইব্রাহিমের জন্ম হয়। তাহার পিতার নাম হলো আজর। তিনি কুম্ভকারের কাজ করিতেন। তিনি ছিলেন পৌত্তলিক। দেবমূর্তি নির্মাণে ছিল তাহার ব্যবসা। হজরত ইব্রাহিমের কিন্তু এই জড়ধর্ম ভালো লাগিল না। পৈতৃক ধর্ম না মানিয়া তিনি হইলেন তৌহিদবাদী। নিরাকার আল্লাহর ইবাদত এবং মানুষের সহিত প্রেমই হলো তাহার প্রধান ধর্ম। বলা বাহুল্য, পুত্রের এই নবধর্ম মতো পিতা কিছুতেই সহ্য করিতে পারিল না। ফলে কিছুদিনের মধ্যে পিতা পুত্রের বিরোধ উপস্থিত হইল। পিতা পুত্রকে সমতে আনিবার জন্য প্রাণপণে চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হইল। তখন পিতা পুত্রকে গৃহ হইতে বহিষ্কার করিয়া দিয়া বাচ্চার নিকট ধরাইয়া দিলেন। বাচ্চা ছিলেন নমরুদ। তিনি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়া পুড়াইয়া মারিবার আদেশ দিলেন। কিন্তু তাও হয় কি, আল্লাহর নবীকে পুড়াইয়া মারিবে কে? ইব্রাহিম আগুনে পুড়িলেন না। আল্লাহর অসীম অনুগ্রহে তিনি রক্ষা পাইলেন। অতঃপর ইব্রাহিম শিষ্যবৃন্দের সহিত প্যালেস্টাইন প্রদেশে চলিয়া গেলেন এবং সেখানেই বসবাস করিতে লাগলেন। কিছুকাল পর হজরত ইব্রাহিম তাহার স্ত্রী বিবি সারাকে সঙ্গে নিয়ে মিশর দেশে আসিয়া উপস্থিত হইলেন। মিশরের বাদশা তাহাকে সাদরে গ্রহণ করিলেন এবং হাজেরা নামী তাহার এক পরমা সুন্দরী কন্যাকে ইব্রাহিমের সহিত বিবাহ দিলেন। সারা ও হাজেরাকে নিয়ে পুনরায় তিনি বাবেলে ফিরিয়া আসিলেন। বিবি সারা ছিলেন বন্ধ্যা। অনেকদিন পর্যন্ত তাহার কোনো সন্তানাদি হয় নাই। বিবি হাজেরার গর্ভে জন্মগ্রহণ করিলেন তাহার প্রথম পুত্র ইসমাইল। কিন্তু সপত্নীর ঈর্ষার ফলে বিবি হাজেরা স্বামীর সহিত বসবাস করিতে পারিলেন না। আল্লাহ তাআলার আদেশে তখন হজরত ইব্রাহিম শিশু পুত্র ইসমাইল সহ হাজেরাকে আরবের এক মরুপ্রান্তের নিবাসন দিয়ে আসিলেন। বিবি হাজেরার তখন কি ঘোর বিপদ! বিজন মরুভূমি, কোথাও জনমানবের বসতি নাই, খাদ্য নাই, পানি নাই। শিশু ইসমাইল তৃষ্ণায় অধীর হইয়া কাঁদিতেছেন। ব্যাকুল জননী শিশুকে এক স্থানে শোয়াইয়া রাখিয়া অদূরবর্তী সাফা মারওয়া পাহাড়ে পানির সন্ধানে ছুটাছুটি করিতেছেন, কিন্তু কোথাও পানি মিলিতেছে না। হাজেরা গভীর নিরাশায় দৌড়াইয়া শিশুর নিকট ফিরিয়া আসিলেন। আসিয়াই যে দৃশ্য দেখিলেন, তাহাতে তাহার চোখ জুড়াইয়া গেল। তিনি দেখিতে পাইলেন, শিশুর চরণাঘাতে কঠিন প্রস্তর ভেদ করিয়া এক চমৎকার ঝর্ণাধারা বহিয়া চলিয়াছে। আনন্দে তাহার হৃদয় ভরিয়া গেল। আল্লাহর অসীম করুণার কথা মনে করিয়া বারে বারে তিনি তাহাকে কৃতজ্ঞতা জানাইতে লাগিলেন। এই ঝর্ণাধারায় সেই পবিত্র জমজম, ইসলামের অন্তবিগলিত সুধা নিজর মুসলিমের জীবনামৃত আবেগ ঔষধ। ইহার কিছু পরেই কতিপয় সৌদাগর সেই পথ দিয়া যাইতেছিলেন। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়া এবং জমজমের সুপেয় পানির সন্ধান পাইয়া তাহারা সেখানে বসতি স্থাপন করিলেন। এইভাবে বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র পবিত্র মক্কা নগরীর ভিত্তি স্থাপিত হল। ইসমাইল সেখানে ধীরে ধীরে বর্ধিত হইতে লাগিলেন। আরব হইল তাহার স্বদেশ, আরবি হইল তাহার মাতৃভাষা। হজরত ইব্রাহিম বিবি হাজেরাকে চিরতরে নির্বাসন দেন নাই। হাজেরা ও ইসমাইলকে তিনি প্রাণাপাককে ভালোবাসিতেন। তাই মাঝে মাঝে তিনি আশায় স্ত্রী ও পুত্রের খবর নিয়ে যাইতেন। পরবর্তীকালে তিনি মক্কা নগরে আসিয়ায় স্থায়ীভাবে বসবাস করিতে থাকেন। ইসমাইলের কুরবানির বিষয়টি এই মক্কা নগরেই সংঘটিত হয়। ইসমাইল যখন যৌবনে পদার্পণ করিলেন, তখন হজরত ইব্রাহিম তাহাকে মক্কার জুরহাম গোত্রের মালাদের কন্যা সাইদার সহিত বিবাহ দিলেন। মক্কায় অবস্থানকালে একদিন হজরত ইব্রাহিম ও ইসমাইল তথায় বাইতুল্লাহ বা কাবাগৃহের পুনর্নির্মাণের জন্য আল্লাহর ওহী বা প্রত্যাদেশ লাভ করিলেন। এই প্রত্যাদেশ অনুযায়ী তাহারা কাবাগৃহের নির্মাণ কার্যে অগ্রসর হইলেন। নির্মাণ শেষে পিতা পুত্র মিলিতভাবে প্রার্থনা করিলেন, হে আমাদের প্রভু, আমাদের উভয়বে তোমার অনুগত করো এবং আমাদের বংশধরদিগের মধ্যে হইতে একটি মহাজাতি সৃষ্টি করো এবং আমাদিগকে তোমার ইবাদতের পদ্ধতি শিক্ষা দাও এবং আমাদের প্রতি করুণা করো। নিশ্চয়ই তুমি করুণার প্রতি চির প্রত্যাবর্তনশীল এবং দয়াময়। হে আমাদের প্রভু, আমাদের বংশধরদিগের মধ্যে হইতে সেই একজন রসুলকে সৃষ্টি করো, যিনি তাহাদের নিকট তোমার বাণী প্রচার করিবেন এবং কিতাব কোরআন শিক্ষা দেবেন, জ্ঞান দান করিবেন এবং তাহাদিগকে শুদ্ধ করিবেন। নিশ্চয় তুমি শক্তিমান এবং পরম জ্ঞানী। বলা বাহুল্য, আল্লাহ তাআলা এই প্রার্থনা মঞ্জুর করিলেন। সেই প্রতিশ্রুতি অনুসারে পরবর্তীকালে ইসমাইলের বংশে হজরত মুহাম্মদের জন্ম হইল। হজরত মুহাম্মদের বংশ তালিকা।
1 আদম, 2 শীস, 3 ইউনুস, 4 কাইনান, 5 মহলিল, 6 ইয়ার্দ, 7 ইদ্রিস, 8 মাতুসালা, 9 লমক, 10 নূহ, 11 সাম, 12 আরফাকসাদ, 13 সালেহ, 14 আইবর, 15 কার্লিস, 16 রাও, 17 সরুজ, 18 নাহুর, 19 তারিখ আজার, 20 ইব্রাহিম, 21 ইসমাইল, 22 কাইজার, 23 আউয়ান, 24 ঔস, 25 মর্রাহ, 26 সময়িন, 27 রোজহা, 28 নাজিব, 29 মুয়াসির, 30 ইহাম, 31 আফতাদ, 32 ঈসা, 33 হাসান, 34 আনাফা, 35 আরাওয়া, 36 বলখি, 37 হারি, 38 হারি, 39 ইয়াসিন, 40 হুমরান, 41 আল রোজা, 42 উবাইদ, 43 আনাফ, 44 আসকি, 45 মাহিন, 46 মাখুর, 47 হাজিম, 48 আলেহ, 49 বাদলান, 50 ইয়ালদারুম, 51 হেররা, 52 নাসিল, 53 আবিল আওয়াম, 54 মতাসাবিল, 55 বড়ু, 56 ঔস, 57 সলমান, 58 হামিসা, 59 উদুদ, 60 আদনান, 61 মুইদ, 62 হমল, 63 নবিল, 64 সলমান, 65 হুমিসা, 66 আল ইয়াসাউ, 67 উদুদ, 68 উদ, 69 আদনান, 70 মাআদ, 71 নজর, 72 মুদার, 73 ইলিয়াস, 74 মুদ্রিকা, 75 খুজাইম, 76 কিনান, 77 নজর, 78 মালিক, 79 ফিহির বা কোরাইশ, 80 গালিব, 81 লোবাই, 82 কাব, 83 মোরা, 84 কিলব, 85 কাসাই, 86 আব্দুল মন্নাফ, 87 হাসিম, 88 আব্দুল মুত্তালিব, 89 আব্দুল্লাহ, 90 মোহাম্মদ। পাঠক লক্ষ্য করিবেন হযরত মুহাম্মদের মধ্যে 3টি স্বতন্ত্র রক্তধারার মিশ্রণ হইল। হযরত ইব্রাহিমের মধ্যে দিয়ে আসিল পারস্যের রক্তধারা, বিবি হাজেরার মধ্যে দিয়ে আসিল মিশরের রক্তধারা এবং বিবি সাইদার ইসমাইলের স্ত্রীর মধ্যে দিয়ে আসিল আরবের রক্তধারা। তিনি বিশিষ্ট প্রাচীন সভ্যতার মিলন মোহনায় জন্ম হইল এই মরু পয়গম্বরের। পক্ষান্তরে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই 3 মহাদেশের কেন্দ্রভূমি হল আরব দেশ। কাজেই হযরত মুহাম্মদের মধ্যে যে ফুটিয়া উঠিবে একটি উদার বিশ্বজনীন রূপ, ইহাতে আর আশ্চর্য কি। কুরাইশ বংশ। হযরত মুহাম্মদের উদ্বোধন একাদশ পুরুষের নাম ছিল ফিহির। তিনি কুরাইশ নামে অভিহিত হইতেন, এই কারণে তাহার বংশধরগণ কুরাইশ নামে খ্যাতি লাভ করলেন। এই হিসাবেই হযরত মুহাম্মদ কুরাইশ বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। পরবর্তীকালে কুরাইশ দিগের মধ্যে নানান শাখার উদ্ভব হইয়াছিল এবং তাহারা নানা গোত্রে বিভক্ত হইয়া পড়িয়াছিল। হযরত মুহাম্মদের জন্মগ্রহণের প্রাক্কালে এই কুরাইশগণই মক্কানগর শাসন করিতেছিলেন। হযরতের পিতামহ আব্দুল মুত্তালিব একজন ধার্মিক লোক ছিলেন। মক্কার কাবা গিয়ে প্রতি বছর বিভিন্ন স্থান হইতে তীর্থযাত্রীরা তীর্থ করিতে আসিত। আব্দুল মুত্তালিবের ওপর এই সকল তীর্থযাত্রীদের পানি সরবরাহের ভার ন্যস্ত ছিল। তীর্থের সময় প্রতি বছর সুপেয় পানির অভাব ঘটিত। আব্দুল মুত্তালিব ইহাতে বিচলিত হইয়া পানি সরবরাহের কোনো নতুন উপায় উদ্ভাবনের চেষ্টায় ছিলেন। সহসা তাহার মনে এক অদ্ভুত খেয়াল চাপিল। হযরত ইসমাইলের সময়কার সেই বিখ্যাত জমজম উৎসটি কালক্রমে মাটির নিচে চাপা পড়িয়া গিয়েছিল। সেই হারানো উৎসটি পুনরাবিষ্কারের জন্য আব্দুল মুত্তালিব দৃঢ় প্রতিজ্ঞ হইলেন। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি উৎসটির কোনো সন্ধান পাইলেন না। লোকে তখন তাহাকে পাগল বলিয়া উপহাস করিতে লাগিল। এদিকে আব্দুল মুত্তালিবের বয়সও দিন দিন বর্ধিত হইতেছিল, অথচ কোনো সন্তানি জন্মিতেছিলেন না। এই জন্যই তিনি একদিন কঠোর প্রতিজ্ঞা করিলেন, যদি আমার 10টি পুত্র জন্মে এবং
যদি আমি জমজম উৎসের আবিষ্কার করিতে পারি, তবে একটি পুত্রকে হযরত ইব্রাহিমের ন্যায় আমিও কুরবানি দেব। আশ্চর্যের বিষয়, কালক্রমে তিনি জমজম উৎসের আবিষ্কার করিতে সক্ষম হইলেন এবং একে একে 10টি পুত্র সন্তানও লাভ করিলেন। তখন আব্দুল মুত্তালিব পূর্ব প্রতিশ্রুতি মতো একটি পুত্রকে কুরবানি দিতে মনস্থির করিলেন। পুত্রদিগের মধ্যে ভাগ্য পরীক্ষা করা হইল। ফলে সর্বকনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর নাম উঠিল। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসিতেন, তবু কর্তব্যের খাতিরে তাহাকেই কুরবানি দেওয়ার জন্য কাবা গৃহে নিয়ে গেলেন। লোকেরা তাহাকে এই কার্য করিতে নিষেধ করিল। অনেক বুঝাইবার পর আব্দুল মুত্তালিব সিয়া নামক একজন ভবিষ্যৎ বক্তার নিকটে গিয়া পরামর্শ গ্রহণ করিলেন। সিয়া এই নির্দেশ দিলেন, আব্দুল্লাহর বিনিময়ে 10টি উট নির্ধারিত করিয়া উট ও আব্দুল্লাহর মধ্যে ভাগ্য নির্ণয় করো। যতক্ষণ না উটের নাম উঠিবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকবার উটের সংখ্যা 10টি করিয়া বাড়াইয়া দাও। এইরূপে যখন উটের নাম পাওয়া যাবে তখন নির্দিষ্ট সংখ্যক উট কুরবানি করিও। ঠিক তাহাই করা হইল। 10মবারে উটের নাম উঠিল, কাজেই উটের সংখ্যা দাঁড়াইল 100। তখন আব্দুল মুত্তালিব সন্তুষ্ট চিত্তে 100টি উট কুরবানি দিলেন। সেই হইতে কাহারও প্রাণের বিনিময়ে 100 উট কুরবানি করিবার প্রথা আরবে প্রচলিত হইয়া গেল। এইরূপে আব্দুল্লাহ নিশ্চিত মৃত্যুর হাত হইতে রক্ষা পাইলেন। পরবর্তীকালে যিনি বিশ্বনবীর পিতা হইবার গৌরব অর্জন করিবেন, তাহার জীবন এইভাবে হেলায় নষ্ট হইলে চলিবে কেন? অনন্ত করুণা ও কল্যাণের উৎস মুখ কি এত সহজে রুদ্ধ হইয়া যাইতে পারে? ক্রমে ক্রমে যখন আব্দুল্লাহ 20 বৎসরের পদাপন্ন করিলেন, তখন কুরাইশ বংশের বনি জোহরা গোত্রের ওহাবের কন্যা রূপে গুণে অতুলনীয়া পুণ্যমী আমিনার সহিত তাহার বিবাহ হইল। ইহার কিছুদিন পরই বাণিজ্য দেশে আব্দুল্লাহ সিরিয়া যাত্রা করিলেন। তখন আমিনা গর্ভবতী। সিরিয়া হইতে আসিয়া আব্দুল্লাহ মদিনা নগরে কয়েকদিন বিশ্রাম করিতেছিলেন। এমন সময় তাহার কঠিন পীড়া হইল। এই সংবাদ পাইয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে গৃহে আনিবার জন্য তাহার জ্যৈষ্ঠ পুত্র হারিসকে মদিনায় পাঠাইয়া দিলেন। কিন্তু হারিস আব্দুল্লাহকে না আনিলেন তাহার নিদারুণ মৃত্যু সংবাদ। বৃদ্ধ আব্দুল মুত্তালিব ও আমিনার হৃদয় শোকে দুঃখে ভাঙিয়া পড়িল। এইরূপে মাতৃগর্ভে থাকিতে বিশ্বনবী পিতৃহীন হইলেন। বেদনার অমৃত মুখে নিয়ে তিনি ধরায় আসিলেন। এই সহিহ হাদিসটি নেওয়া বিশ্বনবীর জীবনী থেকে। এই হাদিসটি ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন।